প্রচন্ড ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে কোনো ব্যর্থতায় মানুষকে দমিয়ে রাখতে পারে না, তার উদাহরণ আসকারউদ্দিন আহমেদ শাহীন। ঢাকায় ২০ বছর ম্যানেজার পদে চাকরি করেন একটি পোশাক কারখানায়। করোনার সময়ে হারান সে চাকরি। এরপর হতাশায় নিজেকে দমিয়ে না রেখে নতুন করে শুরু করেন পথ চলা। মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর ইউনিয়নের ঢালিকান্দি গ্রামের বাসিন্দা আসকারউদ্দিন আহমেদ শাহীন দীর্ঘ ২০ বছর ধরে রাজধানীর একটি পোশাক কারখানায় ম্যানেজার পদে চাকরি করেন। ২০২১ সালে করোনা সংক্রমণের সময়ে চাকরি হারান শাহীন। এরপর পরিবার সহ নিজ গ্রামে চলে আসেন। জমানো কিছু টাকা ও পরিবার এবং শ্বশুরের সহযোগিতায় তিনি ২০২২ সালে গড়ে তোলেন একটি গরুর খামার। আমি একটি বেসরকারি কোম্পানিতে কমপ্লায়েন্স ম্যানেজার হিসেবে চাকরি করতাম। করোনাকালীন সময় আমার চাকরিটি চলে যায়। এরপর থেকে আমি বাড়িতে চলে আসি। বাড়ি থেকে আসার পরে আমি কি করব চিন্তা ভাবনা করতেছিলাম। এর মধ্যে হঠাৎ করেই আমার ছোটবেলার শখ ছিল যে আমি গরুর খামার করব। শখ থেকেই আমি একটা গরুর খামার শুরু করি। ভাই এবং আমার ছোট বোন উৎসাহে আমি এই গরুর খামার শুরু করি। তো আমি প্রথম 5টা ষাঁড় গরু দিয়ে খামার শুরু করি। ষাঁড় গরু এগুলো আমি নিজেই দেখাশোনা করতাম। আমি নিজেই ঘাস কাটতাম, নিজেই গরুর গোসল দিতাম, গরুর গোবর পরিষ্কার করতাম, ঘর পরিষ্কার করতাম। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বর্তমানে তার খামারে 18টি গরু রয়েছে, যার মধ্যে গাভী 6টি। প্রতিদিন 50 লিটার দুধ দেয় গাভীগুলো। পাশাপাশি তিনি লেয়ার জাতের মুরগির খামারও চালু করেছেন, যেখানে প্রায় 1000 মুরগি রয়েছে। 25 সালে এপ্রিল মাসে আমি লেয়ার মুরগির খামার শুরু করি। শুরু করার পর অদ্যবধি 4.5 মাস 5 মাস পর্যন্ত মুরগিতে ডিম দেয় নাই। আমার মুরগিতে এখন ডিম দেওয়া শুরু হয়েছে। 1 সপ্তাহ হয়েছে, এখন আমার ফুল প্রোডাকশনে চলে আসছে। এখন আমার মোটামুটি মুরগি খামারটাও বিষয় আমি মোটামুটি একটা আমার ধারণা হয়ে গেছে। এখন আমার শখ হয়েছিল যে মুরগির খামার এবং মাছের খামার একত্রে করা যায় কি, এই চিন্তা ভাবনা আসছে। আমি যুবক শ্রেণীদেরকে বলবো, আপনারা চাকরির পিছে না ঘুরে নিজেই ছোট থেকে কিছু শুরু করেন, নিজে উদ্যোক্তা হন, নিজেই কিছু করা শুরু করেন। যদি সেটা ছোট হয়, তো ওটার পিছনে যদি নিজে শ্রম দেন, একসময় সেটা বড় আকার ধারণ করবে। স্থানীয়রা জানান, শাহীনের কঠোর পরিশ্রম, ধৈর্য ও ইচ্ছাশক্তি তাকে সফল উদ্যোক্তায় পরিণত করেছে। তার থেকে এলাকার যুবকেরা উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাচ্ছে। চাকরিজীবী থেকে ছেড়ে এসে যে ফার্ম দেওয়া আগের থেকে অনেক উন্নত, অনেক ভালো। এলাকার যত যুবক ছেলেরা আছে তারা মাঝে মাঝে দেখা করে, অনেক দূর থেকে লোক আসে, তারাও দেখা করে। তারা এগুলো দেখে তারা অনেক খুশি। শাহীনের খামারে রয়েছে 2 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা। তারা এখান থেকে আয় করে সংসার চালাচ্ছেন। কাজ করতে অনেকদিন হলো। শাহীন ভাই খামারে, শাহীন ভাই মোটামুটি লোক ভালো আর কি। দেশের মধ্যে অনেক নামি গামি। তার খামারে কাজ করতে তারা 17-18টা গরু আছে। ইনশাল্লাহ 1000 লেয়ার মুরগি আছে। এই ইনশাল্লাহ তারা বেশ চলতেছে। আমরা কর্মচারীটা খুঁজে পাইছি, বেশ আল্লাহ আমাকেও বেশ সুন্দর চালাইতেছে। খামারিদের সরকারের নির্ধারিত মূল্যে ভ্যাকসিন, চিকিৎসা ও পরামর্শ সেবা দেওয়ার কথা জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। কেউ খামার শুরু করতে চাইলে তাকে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। প্রতিনিয়ত আমাদের কাছে আসেন, পরামর্শ নেন কিভাবে ওনার খামারটা করলে লাভবান হবেন, এই বিষয়ে আমি ওনাদের পরামর্শ দিয়ে থাকি। এরপরে কোনো রোগ বালাই যদি হয়ে থাকে, আমাদের যদি সহযোগিতা চান, আমরা সঙ্গে সঙ্গে সেগুলো আপনাদের সেই চিকিৎসা সেবা প্রদান করে থাকি। ওনার বর্তমানে 18টার মতো গরু আছে আমি যতটুকু জানি। আর হলো যারা নতুন উদ্যোক্তার কথা বলেছেন, যারা আমাদের প্রাণী সম্পদ সেক্টরটা বর্তমানে খুব উদীয়মান একটা খাত। যারা আমাদের দেশে বেকার রয়েছে, শিক্ষিত বেকার বা অনেক সময় বিদেশ ফেরত যারা আসে, বিদেশ থেকে চলে আসে, তারা এই সেক্টরে যদি কাজ করতে চায়, তো এই সেক্টরে তারা কাজ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করার যথেষ্ট সুযোগ রয়েছে। সেটা হলো আপনার কেউ যদি একটা ডেইরি খামার করেন, যেমন আমাদের উপজেলায় অনেক দৃষ্টান্ত আছে, খুব বড় একটা খামার করেছেন, 4টা গরু নিয়ে শুরু করে এখন তার 80 টাকা বিরোধ। শাহীনের এগিয়ে যাওয়ার গল্প প্রমাণ করে, সময় যত কঠিনই হোক না কেন, সাহসী সিদ্ধান্ত ও কঠোর পরিশ্রম যে কোনো মানুষকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে, এমনটাই মনে করছেন এলাকাবাসী। মাদারীপুর থেকে এস এম দেলার হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।